একসময়ের বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়লেন সুদীপ্তা চক্রবর্তী। ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী কাঞ্চনের বক্তব্যকে কেন্দ্র করে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কি হয়েছে সুদীপ্তা আর কাঞ্চনের মধ্যে? কেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করলেন কাঞ্চনকে কেন্দ্র করে? কেন বন্ধুত্ব ত্যাগের কথা উল্লেখ করলেন তিনি? আসলে ঘটনার সূত্রপাত অভিনেতা কাঞ্চন মল্লিকের কিছু বক্তব্যকে কেন্দ্র করে। কোন্নগরের তৃণমূল মহিলা ধর্নায় পৌঁছেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক, আর সেখানে তিনি বলেনি জঘন্য অপরাধের এমন শাস্তি হোক যেন এমন অপরাধ করতে কেউ 10 বার ভাবে। এছাড়াও বেশ কিছু প্রশ্ন তুলেছেন বিধায়ক। কাঞ্চন বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই তদন্ত হোক, এখন মিছিলের নাম করে যে অশান্তি, বিভ্রান্তি, বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। আমার প্রশ্ন, এই অশান্তি, বিভ্রান্তি তৈরি করে দোষীর শাস্তি কাল হবে? নবান্ন অভিযান, লালবাজার অভিযান করে কি লাভ? লালবাজার কি শাস্তি দেবে? বলছেন নবান্ন চলো, নবান্ন থেকে কি বেরোবে? শাস্তি বেরোবে? আসল বিষয়ের অভিমুখ তাকে পাল্টে দেওয়া হচ্ছে। আমরাও শাস্তি চাইছি, দোষীর অতি সত্বর শাস্তি চাইছি। এছাড়াও অভিনেতা প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমার প্রশ্ন, সিজিওর দিকে কেন অভিযোগ হচ্ছে না? সিবিআই এত দেরি কেন করছে সে প্রশ্ন করা হচ্ছে না। আমরা চাইছি এমন একটা আইন যে ধর্ষণের শাস্তি হলো ফাঁসি। চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদের বলছি, আপনারা আন্দোলন করছেন, কিন্তু সাধারণ রোগীরা কি অপরাধ করেছে? ডাক্তার মানে ভগবান, এমন না হয় এরপর ডাক্তারকে ভগবান বলতে 10 বার ভাবে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কাঞ্চন আরো বলেন, তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক দেশের প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে, কিন্তু অনেককেই শুনছি পুজোর অনুদান নেবেন না। ভালো কথা, যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমাদের শিল্পী যারা আছেন তারা যারা সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন তো? বলুন, ফেরত দিচ্ছেন? এরপরেই অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী গর্জে ওঠেন কাঞ্চন মল্লিকের বিপক্ষে। সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করেন অভিনেত্রী। তিনি লেখেন, মাননীয় বিধায়ক শ্রী কাঞ্চন মল্লিক, এটা আপনি কি বললেন? কর্মবিরতিতে থাকা ডাক্তাররা সরকারি চাকরি করেন বলে তাদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্যায়ের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলতে পারবেন না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকরিজীবীর মাইনে নেওয়া যাবে না? বিচারের দাবিতে মিছিলে গেছে বলে তাদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়ে খিল্লি করে বললেন, বোনাস টোনাস যে হয় সেটা নেবেন তো না নেবেন না? চাকরি শব্দটা তো আপনি লিটারালি নিয়ে নিয়েছেন মশাই। সরকারি হাসপাতালে সরকারি কর্মচারী নৃশংসভাবে ধর্ষিত, খুন হয়ে যাওয়া তিলোত্তমার বাবা মাকে মেয়ে আত্মহত্যা করেছে বলল কেন? এই প্রশ্ন করার আগে সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়ে দিতে হবে না? মানে বিবেকের তাড়নায় কেউ ফেরত দিতেই পারে, কিন্তু কিন্তু সেটাই প্রিকন্ডিশন নাকি? বলে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখে এই নির্লজ্জ কমেডি করার আগে একবারও ভাবলেন না আপনার কমেডি অভিনয়ে কিন্তু মানুষের মনে একদিন আপনার পাকাপাকি স্থান দিয়েছে? আমিও তার ফ্যান, কিন্তু আজ যেটা করলেন ওটা কমেডিও হয়নি, অভিনয় হয়নি, ওটা কিছুই হয়নি। আপনার শুভবুদ্ধির উদয় হোক খুব শীঘ্রই, এই কামনা করি। এই সরকারি পুরস্কারের অনুষ্ঠানগুলো আমার বহু বছর যাওয়া হয়ে ওঠে না। আচ্ছা, ওখানে পুরস্কার দেওয়ার আগে কি এগুলো বলে দেওয়া হয়? মানে পুরস্কার পাওয়ার পর ডুজ অ্যান্ড ডোন্টস গুলো কি ও কয় প্রকার, মানে জানতে চাইছি আর কি। তারাও সুদীপ্তা আরো লিখেছেন, এক সময়ের বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু, তখন আবার কথা হবে, আড্ডা হবে। অভিনেত্রী আরো বলেন, কথাগুলো ফোন করে বা মেসেজ করেও বলতে পারতাম হয়তো, যদি তোর বলা কথাগুলো ফোনেই শুনতাম। তুই যেহেতু নিউজ মিডিয়াতে বললি, আমিও তাই সোশ্যাল মিডিয়াতে লিখলাম। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।